হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ আমরা যেই টপিক নিয়ে বা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে চলেন একটা চক্কর দিয়ে আসি। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন অকেশন রঙিনভাবে পালন করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কালচারাল সংগঠন নানা রকম আয়োজন করে বিভিন্ন উৎসব পালন করে থাকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছিলাম সরস্বতী পূজায় আমরা ক্যাম্পাসের বিভিন্ন সাইটে ঘোরাফেরা করেছি, আর আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমরা কোথায় কোথায় গিয়েছি এবং কত সুন্দরভাবে সাজিয়েছে ক্যাম্পাস। 1987 সালের 18 মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পেলেও এই শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম শুরু হয় 1991 সালের 14 ফেব্রুয়ারি। শিক্ষার মানের দিক থেকে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার আধুনিক যে কোনো বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ। তাছাড়া প্রযুক্তির ব্যবহারে ফাইবার কেবল স্থাপনের মধ্য দিয়ে নতুন যুগের উন্মোচন হয়েছে। 1991 সালের 14 ফেব্রুয়ারি একাডেমিক কার্যক্রম শুরুর সময়ে বিভাগ ছিল 3টি। সেগুলো হচ্ছে পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র ও অর্থনীতি। তখনকার সময়ে শিক্ষক ছিলেন 13 জন এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 205। বর্তমান সময়ে এগুলোর অনেক বিস্তৃতি ঘটেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। উপমহাদেশীয় রাজনীতির কবলে পড়ে সিলেটকে কখনো আসামের সাথে, কখনো বা পূর্ববঙ্গের সাথে থাকতে হয়েছে। এ বিষয়টি অঞ্চলের শিক্ষাক্ষেত্রেও প্রভাব ফেলেছিল। সাধারণ জনগণের মধ্যে লেখাপড়ার বিষয়টি উন্মুক্ত হয় 1947 সালের পরে, বিশেষ করে 1960 এর পরের দিকে। স্বাধীনতার পর তা একটি পরিপক্কতা লাভ করে। সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রতিরক্ষা, চিকিৎসা, রাজনীতি সকল ক্ষেত্রেই সিলেটের ছাত্রছাত্রী বা লোকজন বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন। ধীরে ধীরে তা বিপরীত স্রোত ধরে, তা আজ প্রায় শূন্যের খুঁটায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে এমসি কলেজ সংস্কৃতিসহ অনেক বিষয়ে অনার্স কোর্স চালু ছিল। 1947 সালের উপমহাদেশ বিভক্ত হওয়ায় সিলেটের জন্য বরাদ্দকৃত বিশ্ববিদ্যালয়টি 1948 সালে গৌহাটিতে স্থাপিত হয়। পরবর্তীতে কয়েক দশকের আন্দোলনের পর শেষ পর্যন্ত গত শতাব্দীর 80 দশকের শেষভাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেজেট নোটিফিকেশন হয় 18 মার্চ 1987 ইংরেজি তারিখে। প্রকল্প পরিচালক নিযুক্ত হন প্রফেসর সদরুদ্দিন আহমদ চৌধুরী। তিনি আবার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের দায়িত্ব পালন করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদের অধীন বিভাগসমূহ ও ইনস্টিটিউট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স এর অধীনে রয়েছে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। দ্বিতীয়ত, স্কুল অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই স্কুলের অধীনে রয়েছে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার,
ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ পেট্রোলিয়াম অ্যান্ড জিও রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। থার্ড হচ্ছে স্কুল অফ লাইফ সায়েন্স, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ডিপার্টমেন্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি রয়েছে এই স্কুলের অধীনে। ফোর্থ হচ্ছে স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই স্কুলের অধীনে রয়েছে শুধুমাত্র ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। পঞ্চম হচ্ছে স্কুল অফ ফিজিক্যাল সায়েন্স। এই স্কুলের অধীনে রয়েছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। সিক্সথ হচ্ছে স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস। এই স্কুলের অধীনে রয়েছে ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, ডিপার্টমেন্ট অফ বাংলা, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল স্টাডিজ, ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক, ডিপার্টমেন্ট অফ সোশ্যোলজি। তাছাড়াও স্কুল অফ মেডিকেল সায়েন্সেস এর আওতায় অনেকগুলো মেডিকেল কলেজ রয়েছে। তবে উল্লেখ্য যে 2018 সালে সিলেট মেডিকেল ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হবার পর থেকে সিলেট বিভাগের সকল মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়। কিন্তু সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নামে একটি কলেজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে যায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্য হচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উল্লেখ্য যে বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন রাষ্ট্রপতি এবং উপাচার্য হচ্ছেন অধ্যাপক ডক্টর AM সরওয়ারউদ্দিন চৌধুরী, যিনি 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে নিয়োগ পেয়েছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 12,596 জন। স্নাতক পর্যায়ে রয়েছে 6,726 জন এবং স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে 1,870 জন। অন্যান্য শিক্ষার্থী হচ্ছে 4,000 অধিভুক্ত কলেজের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম হচ্ছে শাবিপ্রবি, আর ইংরেজিতে হচ্ছে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে আবার শাস্ট বলা হয়। শাস্টের মোট আয়তন হচ্ছে 320 একর। শাস্টের একাডেমিক কার্যক্রম বছরে 2টি সেমিস্টারে ক্রেডিট পদ্ধতিতে সম্পন্ন হয়। শতকরা 75% নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। শাবিপ্রবিতে শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে পারে। একটা সময় এককভাবে ভর্তি পরীক্ষা নিত শাবিপ্রবি, কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হতো। কিন্তু এই বছর থেকে এককভাবে ভর্তি পরীক্ষা নেবে শাবিপ্রবি। শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে 64 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।
সাবিপ্রবিতে 5টি একাডেমিক ভবন, 2টি প্রশাসনিক ভবন, বিশ্ববিদ্যালয় কেন্দ্র, কেন্দ্রীয় খেলার মাঠ, একটি মিলনায়তন সহ অনেকগুলো ভবন সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। আবাসিক হলসমূহ: সাস্টের শিক্ষার্থীদের জন্য 6টি আবাসিক হল রয়েছে। ছেলেদের জন্য 3টি হল হচ্ছে শাহপরান ছাত্র হল, শেখ মুজিবুর রহমান ছাত্র হল, সৈয়দ মুস্তফা আলী ছাত্র হল। মেয়েদের জন্য 3টি হল রয়েছে: জাহানারা ইমাম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হল। সাবিপ্রবিতে বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, প্রায় 70টির মতো সংগঠন আছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভ্রমণ ও অ্যাডভেঞ্চার বিষয়ক সংগঠন হচ্ছে ট্যুরিস্ট ক্লাব সাস্ট, যেটি 1 জানুয়ারি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। সাংবাদিকদের জন্য রয়েছে আলাদা সংগঠন, সেই সংগঠনটির নাম হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। বিজ্ঞান বিষয়ক কয়েকটি সংগঠন রয়েছে, সেগুলো হচ্ছে সাস্ট সায়েন্স এরেনা, কোপার্নিকাস অ্যাস্ট্রনমিক্যাল মেমোরিয়াল অব সাস্ট, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিজ্ঞানের জন্য ভালোবাসা, বাংলাদেশ ওপেন সায়েন্স অর্গানাইজেশন এবং রুবো সাস্ট। পরিবেশ বিষয়ক সংগঠন হচ্ছে গ্রিন এক্সপ্লোরার সোসাইটি, পরিবেশ বিষয়ক সংগঠন। নাট্য সংগঠনগুলো হচ্ছে অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ, থিয়েটার সাস্ট, দিক থিয়েটার, আজ মুক্তমঞ্চ উল্লেখযোগ্য। চলচ্চিত্র বিষয়ক সংগঠন হচ্ছে চোখ ফিল্ম সোসাইটি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্টুডেন্ট এইড সাস্ট, স্বপ্নোত্থান, সঞ্চালন, কিন ইত্যাদি। অন্যান্য উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে সনাতন বিদ্যার্থী সংসদ, সাস্ট ক্যারিয়ার ক্লাব, সাস্ট সাহিত্য সংসদ, শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব, ধূমপান ও মাদক বিরোধী সংগঠন, ধূমপান ও নিরকুটিন বিরোধী সংগঠন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সাস্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, উদীচী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ক্যারিয়ার ডিজাইন সেন্টার, কার্টুন ফ্যাক্টরি, ধ্রুবতারা, এডুকেশন ওয়াচ, মা বই আবৃত্তি সংসদ, নোঙ্গর, নিরাপদ সড়ক চাই, অন্বেষণ, প্রমিসিং ইয়ত, রিম, শাহজালাল বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন, সংক্ষেপে সুপা, শিকড়, স্পোর্টস সাস্ট, সাস্ট লেখক ক্লাব, ইউসাব, শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ইত্যাদি। সাস্টের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে নামকরা একজন অধ্যাপক হচ্ছেন, যাকে পুরো বাংলাদেশের মানুষ এক নামে চিনে। তিনি হচ্ছেন লেখক সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোট ভাই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, যিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ছিলেন। সাবিপ্রবি হচ্ছে বাংলাদেশের 8ম পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। সাবিপ্রবি যেহেতু পুরাতন একটি বিশ্ববিদ্যালয়, সুতরাং এখানের প্রথম ব্যাচের অনেক স্টুডেন্ট নতুন অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেছেন। তাছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেক স্টুডেন্ট আছেন। বর্তমানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ যেমন আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা সহ আরও অনেক উন্নত দেশের নামকরা ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তাছাড়াও নাসা, গুগল ইত্যাদির মতো নামকরা প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। সাবিপ্রবি হচ্ছে সিলেট শহরের কুমারগাঁও ইউনিয়নে অবস্থিত। সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দর থেকে মাত্র 20 টাকা সিএনজি যুগে মাত্র 20 টাকা ব্যবধানে আপনি সাবিপ্রবিতে যেতে পারবেন।
সাবিপ্রবি গেট থেকে 5 টাকা বা 10 টাকা দিয়ে মূল গেট থেকে গুলচত্বরে যেতে পারেন। সাবিপ্রবি হচ্ছে সকল ধর্ম, বর্ণ, গোত্র এবং সকলের জন্য একটি নিরপেক্ষ জায়গা, যেখানে শিক্ষার্থীরা তাদের ধর্ম এবং গোত্র নিয়ে কোনো দ্বিধায় পড়তে হয় না। সকলে সমানভাবে এবং যার যার মেধা দিয়ে এবং পারফরমেন্স দিয়ে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় সাবিপ্রবিতে ডিসক্রিমিনেশন জিনিসটা আপনি কম দেখতে পাবেন। আর এই ভিডিওতে আপনি হয়তো দেখেছেন সরস্বতী পূজার মতো একটা দিনে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা সাথে সাথে আমাদের আরও যারা অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন কত সুন্দর করে দিনটি উদযাপন করেছেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওটি সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।